Hi, hello everyone. Welcome back to my channel Priyar Songshar. I hope you all are good and well. তো আমি অনেক দিন পর ভিডিও আপলোড করছি ইউটিউবে। অ্যাকচুয়ালি আমি একটা লম্বা ভেকেশনে গেছিলাম, তো প্রায় 16-17 দিন পর আমি ভিডিও আপলোড করছি। একদম সরি, বাট খুব ইন্টারেস্টিং ব্লগ তোমাদের জন্য অপেক্ষা করছে এখানে। তো সবার প্রথমে দেখো, আমার ওলা চলে এসেছে। ওলা বুক করেছিলাম। এখানে আমার দেওর আর আমার হাজব্যান্ড আমাকে যাচ্ছে হচ্ছে ছাড়তে হাওড়া, আর আমার দিদি আমাকে বাড়ি অবধি ছাড়তে এসেছে, কারণ ওর মেয়ে খুব কাঁদছে আমাদেরকে ছেড়ে যাওয়ার সময়। তো দেখো আমরা হাওড়া ব্রিজটা ক্রস করছি। কোথায় যাচ্ছি? অনেক দিন আমি অনেকের থেকে লুকিয়ে রেখেছি, কারণ আমি যেখানে যাচ্ছি সেটা আমার ড্রিম ডেস্টিনেশন বলা চলে। আমি যাচ্ছি বৃন্দাবন। তো আমরা এখান থেকে, মানে আমি যার সাথে যাচ্ছি তারা আর কি ডাইরেক্ট বৃন্দাবনের মানে মথুরার কোনো টিকিট পাইনি। তো তার জন্য আমরা যাচ্ছি আগে হাওড়া থেকে আমরা অমৃত ভারত এক্সপ্রেস করে যাব হচ্ছে গিয়ে দিল্লি। দিল্লি বলতে গেলে আনন্দ বিহার টার্মিনালে। সো একদম টাইমের আগে আমি স্টেশনে চলে এসেছি, কারণ লাস্ট মোমেন্টে এসে আমি দেখি হুড়োহুড়ি লেগে যায়, কারণ ট্রেন টাইমে থাকে, আমি লেট থাকি। তো ওই জন্য এইবার আমি একদম টাইমে এসেছি। ট্রেন লেট হলেও চলবে, কিন্তু আমি লেট হওয়া যাবে না। তো যাই হোক, এখানে এসে অনেকক্ষণ ধরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করে রয়েছি। তো সবার প্রথমে এখন আমরা যাচ্ছি একটু ফুড জোনে, কিছু খাবার নিয়ে নিচ্ছি। তো ব্যাস, খাবার নেওয়া যাক। তো এখান থেকে একটা বার্গার আর আমি একটা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। রাত্রেবেলা স্যান্ডউইচটা খেয়ে নেবো আর সকালবেলা বার্গারটা খেয়ে নেবো, এটা ভেবে চেয়েছিলাম একটু ট্রেনের ফুড অ্যাভয়েড করতে। দেখা যাক কী হয়। আর আমি এখানে যাদের সাথে তারা চলে এসেছে, আমি ভেবেছিলাম এখানে আমি ভয়েস ওভার দেবো না, বাট এত সাউন্ড যে কিছু করার নেই। তবে এই বৃন্দাবন ট্রিপটাতে আমার কিছু ভুল হয়েছে, কিছু ঠিক হয়েছে, সেগুলো সব আমি তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কী কী ভুল করেছি, যাতে তোমরা সেই ভুলটা একদমই না করো। তো কথা বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছে, দ্য অমৃত ভারত এক্সপ্রেস। এই ট্রেনটা 11:10 ছাড়বে। আর আমাদেরকে পরের দিন রাত্রির, মানে তার পরের দিন প্রায় 1.5 দিন 2 দিন মতো আমাদেরকে ট্রেনে থাকতে হবে। তো খুব লং জার্নি হয়ে যাচ্ছে। আমরা টিকিট না পাওয়ার জন্য যেটা পেয়েছি সেটাই আমরা কেটেছি। আর আমরা ডাইরেক্ট একদম লাস্ট স্টপেজে গিয়ে নামবো আনন্দ বিহার টার্মিনালে। ওইখান থেকে আমরা বাই কার বা বাই ট্রেন আমরা যাব মথুরা জংশন। তো এইখানে আমি তোমাদের দাদাভাইকে সি অফ করে দিয়ে ট্রেনে উঠে গেছে। আর এখানে আমার কাকি আমাকে খাইয়ে দিচ্ছে খাবার। কাকিরা ভাত নিয়ে এসেছিল, সেখান থেকে আমাকে দুগাল খাইয়ে দিয়েছে। ব্যাস, রাত্রের ডিনার আমার হয়ে গেছে। তো এখানে বাইরে থেকে দেখছি যে কোন স্টেশন। আমার না এরকম অচেনা স্টেশনগুলো দেখতে আমার না খুব ভালো লাগে, জানো তো। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? নামগুলো উদ্ভট নামগুলো পড়তে, যে নামগুলো তো আমরা কখনো শুনিই নি। তো এখন কি আর করব। সো দেখো, কাকিরাও উঠে গেছে, আর আমি যাদের সাথে এসেছি মোটামুটি আমরা পাশাপাশিই রয়েছি। তো সবাই শুয়ে পড়েছে। আমি এবারে, আমার একটু একটু খিদে পাচ্ছে। তো এই যে একটা বার্গার আর একটা রোল ছিল, তো আমি এখন রোলটা খাবো, বার্গারটা রেখে দেবো সকালবেলার জন্য, আগেই বললাম। তো যেটা বলছিলাম, যে আমার খুব বাজে কিছু অভিজ্ঞতাও রয়েছে, সেগুলো শেয়ার করার। এখানে দেখো কত অন্ধকার, বাইরেটা জাস্ট অন্ধকার রয়েছে। যাই হোক, সকালবেলা দেখা করছি। তো দেখো, সকাল হয়ে গেছে। সকাল হয়ে গিয়ে মুখ চোখের অবস্থা দেখো, কোনো রকমের মুখ চোখ ধুয়েছি, একটুখানি ব্রাশ করে একদম সিটে বসে রয়েছে। ঘুম ভাঙতে চাইছেন, কিন্তু বাইরে সৌন্দর্যটা দেখো, ওফ, অসাধারণ। আমরা কলকাতার মানুষরা এই রকম গ্রাম্য পরিবেশ পেলে আমাদের যে কি ভালো লাগে, এই ভালো লাগাটার কিন্তু কোনো তুলনা হয় না। তো যাই হোক, আমি একের পর এরকম সুন্দর সুন্দর ভিডিও ছাড়তে থাকবো। তো তোমরা যারা এখন অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একদম ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর আমরা মার্চ মাসে যাচ্ছি, যেখানে কিনা গরম থাকার কথা, বাট এখানে বীভৎস ঠান্ডা। আমরা গায়ে চাদর নিচ্ছি। ওরে বাবারে বাবা, বীভৎস মানে বীভৎস ঠান্ডা। আর এবারে সকালবেলা আমি এখন খেয়ে নিচ্ছি একটা বার্গার। তো বার্গারটা আমি ডেট দেখে নিয়েছিলাম, 3 দিন অবধি ডেট আছে। বাট আমি বলবো না, তোমরা এই বার্গারগুলো বা স্যান্ডউইচগুলো অ্যাভয়েড করো, কারণ আমি 2 দিনই খেলাম, 2 দিনই দেখছি আমার এক্সপিরিয়েন্স খুব বাজে এই বার্গারটার ক্ষেত্রে। যাই হোক, কথা বলতে বলতে আমরা এখন ক্রস করছি বারাণসী। সো এইখান থেকে আমার ট্রেন থেকে দেখতে পাচ্ছি, ট্রেনটার থেকেই এত সুন্দর, এত সুন্দর একটা ভিউ, জাস্ট মিস করতে না, মানে চাইছিলাম না। তো নিজের ক্যামেরা বন্দি করে নিয়েছি। খুব শখ আছে যে এরপরে আমার নেক্সট ট্রিপ যেন আমার বেনারস হয়।
তো আপাতত এখন কোনো ট্রিপের প্ল্যানিং আমার নেই, বাট বেনারস যাওয়ার ইচ্ছে আমার আছে। তোমরা কে কে বেনারস যেতে চাও বা কে কে তোমরা বৃন্দাবন গেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো দেখো জাস্ট ঘাটটা অপূর্ব, অপূর্ব মানে অপূর্ব সুন্দর, মানে এই সৌন্দর্যটা আমি মানে ব্যক্ত করতে পারছি না। আর এই নৌকাগুলো যে রয়েছে জায়গাটাতে, উফ, দারুণ দারুণ দারুণ। তো আমার এই ট্রেনটাতে উঠে, ট্রেনটা অনেকটা লং জার্নি তে যায়, মানে বেনারস টেনারসের ওপর থেকে যায়, অনেক ঘোরার, লখনৌ টখনৌ সমস্ত জায়গা থেকে ঘুরিয়ে যায়। তো যাই হোক, আর বেশি জার্নি দেখালাম না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। ডাইরেক্ট তোমাদের সাথে আমি দিল্লিতে গিয়ে দেখা করব। এখন ঘড়িতে বাজে ডট 3:45, রয়েছি এখন হচ্ছে গিয়ে আনন্দ বিহার টার্মিনাল, মানে দিল্লিতে রয়েছি, চলে এসেছি দিল্লি। বিভৎস ঠান্ডা এখানে, মনে হচ্ছে কুলফি হয়ে যাব। আমার মনে হচ্ছে এখন আমাদেরকে চাদর কিনতে হবে গায়ে দেওয়ার, কারণ এখানে খুব 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 ঠান্ডা, ওয়েদার খুব ভালো। সো বাই।